গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ রবিবার, ঘড়িতে বাজে সকাল 8:30। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমি ও বাড়ি থেকে এ বাড়ি চলে এসেছি। আর আসার দিন আর ভিডিওটা নেওয়া হয়নি। আর ওই সময়টা ভিডিও করতেও ইচ্ছা করে না, মন খারাপ, কান্নাকাটির মাঝখানে আর ভিডিওটা নেওয়ার মতো মুডও থাকে না। আর বাড়িতে এসেও অনেক কাজ ছিল, সেই জন্য কয়েকদিন ভিডিও দিতে পারিনি। আর কাজের এত প্রেশার বেড়ে গেছে যে প্রত্যেক দিন ব্লগটা করেও উঠতে পারছি না। আর এ বাড়িতে আসার দিন আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, পুরো ট্রেনের ঠান্ডাটাই লেগে গেছে। তাও আমি সকালে বেরিয়েছিলাম ওখান থেকে, তবু সোয়েটার পরেছিলাম, কিন্তু টুপিটা তো আর পরা হয়নি। কেন, সকালবেলা মাথায় যদি টুপি দিয়ে আসি নিজেরও একটা কেমন কেমন যেন দেখতে লাগে। আর পুরো ট্রেনের ঠান্ডা হাওয়াটা আমাকে পুরো জব্দ করে দিয়েছে। বাড়িতে এসে প্রায় 2 দিন মতো জ্বরও ছিল। আর আমি কয়েকদিন বাড়ি ছিলাম না, সেই জন্য তোমাদের দাদারও ঠিক করে খাওয়া দাওয়া হচ্ছিল না। আর আজ একদম সকাল সকাল বাজারে চলে গেছে, আজকে আর কিছু বলতে হয়নি। আর নিজে থেকেই সমস্ত বাজারহাট করে নিয়ে চলে এসেছে, মাছও এনেছে, মাংসও নিয়ে এসেছে। তবে মাছটা আজ করব না, আজ শুধু মাংস করব। কেন, আজকের এখনও অনেক কাজ বাকি। যেহেতু কয়েকদিন বাড়ি ছিলাম না, ঘরদোরের কী অবস্থা সেটা তো তোমরা মোটামুটি একটা আন্দাজ করতেই পারছো। আর আজ চিকেনটা একটু অন্যভাবে করছি। ঠিক গ্রিন চিলি চিকেনও নয়, আবার চিকেন কষাও নয়, দুটো মিক্স আপ একটা রান্না করছি। আর আমার কিন্তু এইরকম ধরনের রান্নার এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তবে চিকেনটা কিন্তু ভালোই খেতে হয়েছিল। তবে এই যে কালারটা, এই কালারটা কিন্তু রান্নার শেষ পর্যন্ত রাখতে পারিনি, একটা অন্যরকম কালার চলে এসেছিল। আর রান্নার শেষ অবধি যদি ওই কালারটা থাকতো তাহলে আরও সুন্দর দেখতে লাগতো। এবার শুধু তো মাংস দিয়ে আর ভাত দেওয়া যায় না, সেজন্য সব রকম একটু সবজি কেটে নিয়েছি। ভাবলাম সবজি দিয়ে একটু ডাল করে নেব। আর শীতের দিনে কিন্তু এই সবজি ডালটা খেতে ভীষণ ভালো লাগে। আর আজ একদম রোদ ওঠেনি, মেঘলা মেঘলা করে রয়েছে। আর রোদটা উঠলে কয়েকটা জামা কাপড়ও কেচে নিতাম। আর আমার রান্নাবান্নাও কিন্তু সমস্ত হয়ে গেছে। আর এবার আমি গ্যাসের টেবিলটা মুছবো আর রান্নাঘরটাকে একটু গুছিয়ে দেব। কেননা আমি তো কয়েকদিন ছিলাম না, তোমরা জানোই। আর রান্নাঘরের জিনিসপত্র বড্ড এদিক ওদিক হয়েছে। আর এসে থেকে আমি সেভাবে পরিষ্কারও করতে পারিনি, শরীরটা ভালো ছিল না বলে। আর স্নান সেরে এইমাত্র চলে এলাম, আর এসেই খেতে দিয়ে দিচ্ছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে।
আর আজ সেরকম বেশি কিছু রান্না করতে পারিনি, একটু ভেজ ডাল করেছি মিষ্টি মিষ্টি করে, আর চিকেন করেছি, আর একটু স্যালাড কেটে নিয়েছি। আর তোমাদের দাদা খেয়েই কিন্তু বেরিয়ে গেছে, ওর কয়েকটা কাজ আছে। আর দেখতেই পাচ্ছ বাইরেটা হালকা সন্ধেও হয়ে এসেছে, আর এখন আমি ঘরদোরগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। আর সকালেই বিছনার চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম, আর বালিশের কভারগুলো খুলে রোদে দিয়েছিলাম। আর এখন আমি বালিশের কভারগুলোকেও ভরে দেব। আর কয়েকদিন ধরে রাতে তোমাদের দাদার খুব ঘাড়ে লেগে যাচ্ছিল, কেন আমি যখন থাকি তখন তো প্রায় প্রত্যেক দিনই রোদে বালিশ বিছনাগুলোকে দিই, আর আমি ছিলাম না, দেওয়াও হচ্ছিল না। তাই আজকের ভালোভাবে বালিশ বিছনাগুলোকে রোদে দিলাম। একে তো ও বাড়ি থেকে মন খারাপ নিয়ে এখানে আসা, তারপর আবার বাড়িতে এসে দেখবো ঘরদোরের অবস্থা একদম ওলমাটি তোল হয়ে যাওয়া। আর বাড়িতে এসে দেখছি যে ঘরের অবস্থা একদম এলোমেলো হয়েছিল। সোফার ওপরে এক গাদা জামা কাপড়, সোফার কভার নেমে চলে গেছে, ঠিক এমনই কন্ডিশন। আর বাড়িতে এসে যা হোক করে গুছিয়েছিলাম, কেন তখন তো শরীরটা খুব একটা ভালো ছিল না। আর আজ শরীরটা একটু ঠিক হতেই সমস্ত ঝাড়াঝাড়ি মোছামুছি শুরু করে দিয়েছি। আমার এক বান্ধবী মুকুটমণিপুর ঘুরতে গিয়েছিল, আর আমার জন্য এই দুটো চামচ নিয়ে এসেছে। চামচ দুটো ভীষণ সুন্দর, সেই জন্য সাজিয়ে রেখে দিলাম। আর আমার ঘরের প্রত্যেকটা জিনিসের ওপরেই নোংরাও পড়েছে, আর তার সঙ্গে প্রচণ্ড এলোমেলো হয়ে আছে। যে কোনো একটা জিনিসের ওপরে হলে খাটতে কম হয়, কিন্তু প্রত্যেকটা জিনিস যদি এলোমেলো হয়ে থাকে প্রচণ্ড কষ্ট হয় পরিষ্কার করতে। আর আমি ও বাড়ি যাই হয়তো দুদিনের জন্য, আর এসে আমায় কাজ করতে হয় এক সপ্তাহের মতো, কি তার বেশি। ঘরের অবস্থা দেখে চোখ দিয়ে জল চলে আসে, যে কি ঘর রেখে গিয়েছিলাম আর ঘরের অবস্থা কি হয়েছে। আর তোমাদের দাদা যেখান থেকে জিনিস নেয় ঠিক সেখানে রাখে না, যেখানে কাজ শেষ করলো ঠিক সেখানেই ফেলে রাখে, সেই জন্য আরও বেশি ঘরটা অগোছালো হয়ে যায়। আর সামনেই তো পৌষ সংক্রান্তি, তো সেই জন্য আবারও ঘরদোর ভালো করে পরিষ্কার করতে হবে একদিন, তারপরে অনেক কিছু কাচাকাচিও করতে হবে। তবে আমি রোজকার জিনিস রোজকারই পরিষ্কার করি, কিন্তু তবুও একটা স্পেশাল দিনের জন্য স্পেশালভাবে একটু পরিষ্কারের প্রয়োজন হয়। আর পরিষ্কার করতে করতে একদম সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম চুলটা আগে বেঁধে নিই, না হলে আর চুলটাই আমার বাঁধা হবে না। আর মাস পড়ে গেছে, আর মুদিখানার মালও প্রায় শেষের দিকে, তো সেই জন্য ভাবলাম তোমাদের দাদাকে দিয়ে মুদিখানার বাজারটা তুলিয়ে নিই। আর সকালে ফর্দ দিয়ে এসেছিল, আর এখন মালটা হয়ে গেছে বলে তোমাদের দাদা নিয়ে চলে এলো। আর সামনেই তো পৌষ সংক্রান্তি, তার জন্য বেশ কিছু জিনিসের প্রয়োজন ছিল, তো সেজন্য আমি চিন্তা করলাম একেবারে সারা মাসেরই বাজারটা তুলে নিলেই ভালো হয়।
আর সারা মাসের গ্রসারি কিভাবে গুছিয়ে রাখবে তার ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া আছে। যদি তোমাদের ভালো লাগে গিয়ে তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব। আর সকালে সবজিগুলো নিয়ে এসেছিল, কিন্তু সকালে আর গুছিয়ে উঠতে পারিনি সকালের কাজের চাপে। আর এখন মুদিখানার মালগুলো গুছিয়ে নিয়ে আর সবজিটাকেও ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর রাতে অল্প একটু চিকেন আছে একজনের মতো, কিন্তু আমরা খাবো দুজন, তো রাত্রে আর অন্য কিছু করলাম না, ভাবলাম যে আমি আর ভাতটা খাবো না। আর একটু ঝাল সুজি করে নিয়ে, আর এই ঝাল সুজিটা আমার কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর শীতের দিনে কিন্তু যে কোনো জিনিস রান্না করতে বেশি ভালো লাগে, তার কারণ নানান রকম সবজিটা পাওয়া যায়। আর আজ সারাদিনে এত কাজ করেছি আর যেন ভালো লাগছিল না রুটি করতে, সেই জন্য এটাই খুব চটপট হবে তাই এইটাই করে নিলাম। আর এত পরিশ্রম হয়ে গেছে যে রীতিমতো কান্না পাচ্ছে যে কতক্ষণে আমি ঘরে যাব আর কতক্ষণে আমি ঘরে গিয়ে একটু বসবো। আর ব্লগটাও এখানে শেষ করছি। যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আজ এইটুকু। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।